আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন আর্নিং পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবার স্বাগতম। তো আমরা ব্লগার কীভাবে সাইট খুলবো সেটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। তো গত ভিডিওতে দেখেছি আমরা কীভাবে থিমটা ইনস্টল করবো এবং কাস্টমাইজ করব। তো ওই থিমটা নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে, অনেকে কাজ করতে পারতেছেন না। তো আজকে আর একটা নতুন থিম দিব এবং সেটাতে আমি কাজ করবো, আপনাদের কাজ করে দেখাবো কীভাবে কাস্টমাইজ করবেন সেটাও দেখিয়ে দিব। তো আপনারা সরাসরি ব্লগার আসলে আপনাদের কাছে কিছু এমন একটা ইন্টারফেস শো করে। তো প্রথমে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে নেব একটু, তারপর আমি থিমটা কাস্টমাইজ করে দেখাচ্ছি। প্রথম লেখা আছে পোস্ট। এই পোস্টে ক্লিক করলে আপনার পোস্টগুলো দেখতে পারবেন এবং আপনি পোস্ট করতে পারবেন। তারপর আছে স্ট্যাটাস। স্ট্যাটাসে ক্লিক করেন, আপনার পোস্টগুলো কোথায় থেকে ভিউ হচ্ছে, কোন ব্রাউজার থেকে হচ্ছে, কে কী ভিউ করছে, কোন থেকে ভিউ আসতেছে সেটা দেখতে পারবেন। কমেন্টসে গেলে আপনার কমেন্টগুলো দেখতে পারবেন, কে কে কমেন্ট করছে সেটা দেখতে পারবেন। আর্নিং বিষয়টা আমরা একটু পরে দেখব, আগে সাইটটা খুলে নিই, তারপরে কাজ করবো, তারপর আর্নিংয়ের বিষয়টা। তারপর পেজটা কি, ধরুন কোনো একটা ব্রাউজার গেলে দেখেন লেখা থাকে কন্ট্যাক্ট মি, অ্যাবাউট মি, হ্যাঁ, পাইরেসি, এইগুলা। তো এটা হচ্ছে সেই পেজটা। তো এই পেজটার কাজ আজকে করবো এবং আপনাদেরকে দেখাই দিব। তো লেআউটটা কি, লেআউটটা হচ্ছে পেজ ডিজাইন করা লাগবে, আপনার যে ওয়েবসাইটে ডিজাইন করবেন সেই ডিজাইন। আর থিমটাতে গত বিষয়ে দেখছেনই, থিমটা কীভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখাইছি। তারপর হচ্ছে সেটিং। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে দেখাবো, ধরেন কোনো একটা পেজ আমি যদি ভিউ করি, তো সেটাই যদি কোনো একটা পেজে যাই, দেখাই যে আপনার মনে করেন যে এই জিনিসটা দেখাই, ধরেন আমি এই ওয়েবসাইটটা ভিউ করব। এই ওয়েবসাইটটা গেলে ধরেন লেখা আছে কন্ট্যাক্ট আস, ঠিক আছে? এটা যদি নিচে যায় দেখাই আপনাদের, বা উপরে নোটিফিকেশন বার লেখা থাকে হোম, তারপরে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। যদি আমি তাদের হোমে ক্লিক করি, তো দেখেন তারা লেখা আসছে যে বেঙ্গলি অল ওভার দ্য ওয়ার্ল্ড উই আর উইথ ইউ, ঠিক আছে? তারপর তাদের কিছু লেখা আসছে, তারা এই লেখাগুলো লিখছে তাদের বিষয় পেজটা সম্পর্কে। তারা কিছু লিঙ্ক দিছে, যে কন্ট্যাক্ট করার জন্য তাদের কিছু লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো এখানে দিছে। তারপর দিছে একটা ফেসবুক লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক দিছে। এই যে ক্লিক হেয়ার, এটা আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের তাদের ফেসবুক গ্রুপে নিয়ে যাবে। আর এখানে যদি ক্লিক করি তাহলে তারা যে লিঙ্কটা দিয়েছে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলটাই নিয়ে যাবে, ঠিক আছে? তো এই কাজগুলো তারা কীভাবে করছে আর একটা দেখেন। তারপর করছে তাই কন্ট্যাক্ট আছে, ক্লিক করি কন্ট্যাক্ট কাছে ক্লিক করে লিখছে যে আমাদের সাথে যোগাযোগ করতে চলে আসুন আমাদের ফেসবুক গ্রুপ পেজে। তারপর লিখছে গ্রুপ চ্যাট করতে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে বলছে। আমি যদি তাদের এখানে ক্লিক করে দিলাম, দেখেন সরাসরি ফেসবুকে নিয়ে যাবে, ফেসবুকে নিয়ে আসছে। তারপর একটা জিনিস দেখেন, যদি তাদের আমি ইমেলে চ্যাট করতে চাই, তো যদি আমি ইমেলে ক্লিক করি তাহলে দেখেন আমার সরাসরি মেলে নিয়ে যাবে, মেলটা ওপেন হয়ে যাবে। এরকমভাবে এই কাজগুলো তারা কীভাবে করছে আজকে সেই বিষয়গুলো দেখব। তো নর্মালি এই কাজগুলো করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ব্লগার ফিরে যাবেন। ব্লগার ফিরে যাওয়ার পরে নিচে লেখা দেখবেন যে এই যে পেজেস, একবারে পেজেস আছে, এই পেজেসটাতে ক্লিক করবো। তার আগে আমি বলছি নতুন একটা থিম দিব, তো থিমটা ইনস্টল করে নেই। তো থিমে ক্লিক করব, নতুন থিমটা যেটা দিয়েছি আপনাদের আগেটা যেহেতু সমস্যা হচ্ছে, দেওয়ার পর এই নর্মালি এই কাস্টমাইজ অপশনে ক্লিক করে দেবো। আমি যদি কাস্টমাইজ অপশনে ক্লিক করি, তো আপনার থিমটা ডাউনলোড করে নেবেন। সরি, কাস্টমাইজ না, সরি ভিউয়ার্স। থিমে যাওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন এই সাইডে বার লেখা আছে দেখেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। আপনার ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের কাছে এবার পেজ শো করবে, লিখবে চয়েস ফাইল, আপনার চয়েস ফাইলে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ডকুমেন্টে চলে যাবেন। তো আপনার ডকুমেন্টে যেখানে রাখছেন, তো আমি সাজেস্ট করব সবাইকে গুগল ড্রাইভে রাখার জন্য। তো আমার গুগল ড্রাইভে আছে, ডাউনলোড করে রাখছি গুগল ড্রাইভে। তো আমি গুগল ড্রাইভে দিতে পারবো, অথবা আপনার ফাইলেতে দিতে পারেন, নাহলে WSPতে যেখানে ডাউনলোড করে রাখবো সেখানে দিতে পারেন। তো আমি গুগল ড্রাইভে দিয়ে দিলাম। এটা আমার থিম, মাই থিম লেখা আছে, তো আমি এটা ইনস্টল করে দিলাম। দেওয়ার পর এই আপলোড অপশনে ক্লিক করে দেবো।
তো দেখেন আমার থিমটা হয়ে গেছে এবং পেজটা কীরকমভাবে দেখাবো সেটা শো করতেছে। উপরে কীরকম বার থাকবে, মূল ভিডিও থিম করেছে, উপরে থাকবে হোমাস, অ্যাবোডাস, কন্টাকাস, তারপরে নিজে থাকবে যে আপনার যেগুলো পপ আপগুলো দেবেন সেগুলো সেই বিষয়গুলো পরে দেখাবো। তো এই থিমটা এখন কাস্টমাইজ করবো, কাস্টমাইজ অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনার ইচ্ছা মতো আপনার ফোন থিমটা কাস্টমাইজ করে নেবেন। গত ভিডিও দেখেছিলাম, তারপরে অনেকের সমস্যা হচ্ছে, তাই আজকে আবার দেখাচ্ছি। তো আপনি যে এই থিমের উপর প্রথম যে অপশনটা আছে, এই থিম একটু জুম করে দেখাচ্ছি, এই যে আপনি যদি থিমের উপরে চেঞ্জ করে ক্লিক করেন তাহলে পুরো থিমের আপনার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে যাবে, যেরকম আছে পুরো ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে যাবে। তো আমি লাইভে চেঞ্জ করে দেখাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে, এই যে কালারটা সিলেক্ট করা আছে, তো আমি কালার থেকে চয়েস অন্য একটা কালার দিয়ে দিই। দেখেন কালারগুলো চেঞ্জ হচ্ছে, তো আমি লাল কালারটা দিলাম। দেওয়ার পর এই যে নর্মালি যে উপরে লেখা আছে অ্যাপ্লাই ব্লকে ক্লিক করে দেবেন। তো এটা হচ্ছে মূল থিমটা চেঞ্জ, ঠিক আছে। আপনি চাইলে প্রত্যেকটা পার্শিয়ালিভাবে চেঞ্জ করতে পারবেন। দেন এই যে থিম অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে, লেখা আছে থিম অ্যাপ্লাই। দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল যা, দেখেন কালারটা পুরাটাই চেঞ্জ। তো আবার যদি ইচ্ছা করি আপনি যে অ্যাডভান্স সেটিংয়ে যান, অ্যাডভান্স সেটিংয়ের কাজটা কি, অ্যাডভান্স সেটিং আপনি প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারবেন। যেমন অ্যাডভান্স সেটিংয়ে গেলাম, যার পর দেখেন আপনি লেখা আছে উপরে হচ্ছে বডি ব্যাকগ্রাউন্ড, হচ্ছে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে সাদা। তারপরে আছে টেক্সট কালার দেওয়া আছে আপনার কালো, এই কালো দেওয়া আছে। তারপর আরও আছে কি যে লিঙ্ক কালার, আপনারা যে লিঙ্কটা দিয়েছেন সেই কালার এটা। তো আপনি এতে ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এতে গ্রিন দিয়ে দিলাম, লিঙ্ক কালারটা গ্রিন দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে এখান দিয়ে যে আমি অ্যাপ্লাই অপশানে ক্লিক করি, কী হয় এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরকমভাবে আপনাদের মন মতো কালারগুলো একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো এরকমভাবে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা শেষ হয়ে গেলে নর্মালি এই অ্যাপ্লাই ব্লকে ক্লিক করে দেবেন। মোবাইলে কাজ করলে একটু লেট হয়, এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো এমনভাবে থিমটা কাস্টমাইজ হয়ে গেলে আপনার ইউটিউব ব্লগে চলে আসবেন। আসার পর এখন আমরা ওই যে কন্টাক্ট আস এবং অ্যাবাউট আস এই পেজটা সেট আপ করবো। তো পেজটা সেট আপ করার আপনার জন্য এই পেজে যাব। তো পেজে ক্লিক করার সাথে আমার কাছে এমন একটা শো করবে, হচ্ছে লেখা থাকবে সাইডে লিখবে ক্রিয়েট পেজ, অথবা থাকবে নিউ পেজ। তো আপনার সরাসরি নিউ পেজ বা ক্রিয়েট পেজে ক্লিক করে দেবেন। এই যে ক্রিয়েট পেজে ক্লিক করার পর দেখেন কী হয়, আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজটা ক্রিয়েট করার জন্য উপরে দেখেন লেখা আছে, প্রথমে লেখা আছে যে টাইটেল, অর্থাৎ পেজের নামটা দিতে হবে। তো পেজের নামটা দেবো, আমি দেবো অ্যাবাউট আস, তাহলে লিখলাম অ্যাবাউট ABOUT অ্যাবাউট, দিয়ে দিলাম US আস। দেওয়ার পর আপনার পেজ সম্পর্কে কিছু একটা লিখবেন, ঠিক আছে। তো কিছু একটা এখানে লিখবেন। তো আমি লিখতে গেলে ডিটেলটা বড় হয়ে যাবে, তো আমি অন্য একটা জিনিস থেকে কপি করে নিয়ে দিয়ে দিই। এই সাইডটা আমি কপি করে নিয়ে দিয়ে দেবো, এবারে ক্লিক করব। এরপর আমি এটা জাস্ট কপি করে নেব, আপনার মন মতো লিখে নেবেন, ঠিক আছে। কপি করার পর আমি আমার সাইডে চলে যাব, যার পরে এখানে ক্লিক করব। যারা WSP কাজ করছেন তারা বুঝতে পারবেন, শুধু পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখেন পেস্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু তাদের লিঙ্কটা এসেছে, ঠিক আছে। তো এই লিঙ্কগুলো কীভাবে সিলেক্ট করবেন এটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন ওরা লিখছে যে বেসিক অ্যাডভান্স লেভেলের মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, অ্যাডসেন্স, অ্যাডমোব, অনলাইন ইনকাম, এডুকেশন, হেলথ টিপস এবং অনলাইন মার্কেটিং, নিউজ, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো দেখে আসুন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো এখান থেকে ইউটিউব চ্যানেল লিখে তারপর লিখছে যে লিঙ্ক। তো এই লিঙ্কের মধ্যে আমি লিঙ্কটা অ্যাড করবো। তো আমি যেখানে লিঙ্কটা অ্যাড করবো সেই অংশ আপনি চাপ দিয়ে ধরবেন,
চাপ দিয়ে ধরলে দেখবেন এটা মার্ক করবেন, ঠিক আছে, চাপ দিয়ে ধরে মার্ক করে নেবেন। তো এটা মার্ক হয়ে গেল। হওয়ার পরে এই যে উপরে দেখেন এই যে 3 ডট দেখেন যে লিঙ্ক নামে একটা অপশন আছে, আর জুম করে দেখাচ্ছে, এই দেখেন উপরে লিঙ্ক। তো আমি লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস শো করবে। প্রথম দেখতেছেন যে ওয়েব অ্যাড্রেস, এখানে আপনার ইউটিউব অ্যাড্রেস অথবা আপনি যে ফেসবুক প্রোফাইল লিঙ্ক থেকে ফেসবুক প্রোফাইল লিঙ্ক বা কোনো পেজ লিঙ্ক এখানে না জাস্ট পেস্ট করে দেবেন। তো এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে 2টা অপশন আছে, একটা হচ্ছে যে ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডোজ, অর্থাৎ আপনি যদি এই পেজটা যদি ক্লিক করে তো নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা সেট আপ করে দিব। দেওয়ার পরে এই যে ওকে অপশনটা আছে ওকে অপশনে ক্লিক করে দিব। তো আবার একটু দেখেন ভালো করে যে ওখানে আপনার ইউআরএলটা দিবেন, ফেসবুক টুইটার যেটা আছে আর কি আপনার সেটা দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার প্রথম অপশনটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই ওকে অপশনে ক্লিক করে দেবেন, তাহলে পেজটা সেট হয়ে যাবে। এটা সেট হয়ে গেল। দেখেন লিঙ্কটা কালার হয়ে গেছে, ঠিক আছে। ইচ্ছা হলে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। আবার এটা চাপ দিয়ে ধরবেন, ধরার পর এই দেখেন এই যে অক্ষর মতো সব এটা আছে, এটা অনুযায়ী যদি আপনি কালারে ক্লিক করেন দেখেন আপনি অনেকগুলো কালার শো করবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবেন। তো আমি এখান থেকে রেড কালারটা দিয়ে দিই, এই যে রেড কালার। এটা দেখেন এখান থেকে এটা কালারটা রেড হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন রেড হয়ে গেছে। আর আমি যদি একটু বোল্ড করতে চাই তাহলে এটা আবার মার্ক করব। মার্ক করার পরে উপর দেখেন এই যে বি লেখা আছে, এই বিতে ক্লিক করলে এটা আবার বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আন্ডারলাইন দিব না, আন্ডারলাইন না দেওয়ার জন্য আন্ডারলাইনে তুলে দিব। তো দেখেন এটাই তো হয় না, বোল্ড হয়ে গেল, ঠিক আছে। দেওয়ার পর তো আপনার কাজ শেষ, আপনি আপনার মন মতো সাজিয়ে নেবেন, ঠিক আছে। দেওয়ার পর এই পাবলিক অংশ আছে, এই পাবলিকে ক্লিক করে দেবেন। তো তার আগে একটা কাজ আছে, আপনি কি এই পেজটাতে কি মানে আপনার কমেন্ট শো করতে চান কি না। তো যেহেতু এটা অ্যাবাউট আস কন্টাক্ট কাজ, সুতরাং এখানে কোনো কমেন্ট করার দরকার নাই। তার জন্য এই যে থেকে সাইডে একটা বার দেখতে পারবেন, ছোটো করে মোবাইল দেখা যাবে। তো এখানে ক্লিক করে দেবেন। তারপর লেখা আছে পেজ সেটিং। যদি আমি পেজ সেটিংয়ের উপর ক্লিক করলে আছে অপশন, দেখছেন পেজ সেটিংয়ে লেখা আছে অপশন। তারপর অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন এখানে কমান্ডটা দেওয়া আছে অ্যালাউ, আপনি এটা 2 নম্বর অপশনটা দিয়ে দেবেন নট অ্যালাউ। তো আমি নট অ্যালাউ ক্লিক করে দিলাম। দেওয়ার পর ডান। তারপর এই নর্মালি যে পাবলিক অপশনটা আছে এই পাবলিক অপশনটা সেভ করে দেব, পাবলিশ, ঠিক আছে। তো একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, সেটা নাম হলো অ্যাবাউট আস, এই দেখেন। তারপর দ্বিতীয় একটা পেজ ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আবার নিউ পেজে যাবে, যে নিউ পেজ, এখানে নিউ পেজ লেখা আছে। তো নিউ পেজে ক্লিক করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো দেওয়ার পর আবার সেম ওয়েতে এখানে টাইটেল দিবেন। আমি 2টা করে দেখাচ্ছি। তারপর লিখবেন কন্টাক্ট আস, CONTACT কন্টাক্ট, দেবেন US আস। দেওয়ার পরে আপনার সাথে কী কী মাধ্যমে কন্ট্যাক্ট করা যাবে সেটা লিখতে পারেন, ঠিক আছে। তো আমি পুরো মতো আবার এটা কপি করে নিব। আপনাদের ভিডিওটা মানে শর্ট করার জন্য আমি চেষ্টা করতেছি, পরে আমি আমার পরবর্তীতে চেঞ্জ করে নেবো। আবার কন্ট্যাক্ট আছে, যে কন্ট্যাক্ট দেওয়ার পর তাদের এই কন্ট্যাক্ট অপশনে এটা ক্লিক করে দিব। কপি করে নিয়ে যাব আমার সাইটটাতে। নেওয়ার পর এখানে শুধু পেস্ট করে দিব, পূর্বে নিয়ে আবার পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে আবার আমার ক্লিক করলে তাদের ইমেলগুলো শো করবে। আমি তাদের ইমেলগুলো শো করাবো না, এখানে আমার ইমেল অ্যাড্রেস দিব, মার্ক করব। মার্ক করার পরে এই লিঙ্ক অপশনে ক্লিক করব, এটা আনমার্ক হয়ে গেল। তো এখন আবার আমি মার্ক করব। মার্ক করে দেখেন এখানে ওই পূর্বে নিয়ে আবার একটা বক্স আসছে। তো বক্সে আপনি ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব, টিপস বাংলা।
51@gmail.com। তারপর সেম কাজ, প্রথম অপশন টিক চিহ্ন দেব, দেওয়ার পর এই ওকে অপশনে ক্লিক করে দেব। তো পরবর্তীটা আপনি দেখেন ফেসবুক গ্রুপ মেসেঞ্জার, তো ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এটা প্রথম আনমার্ক করে নেব, যেটা লিঙ্কটা দেওয়া সেই লিঙ্কটা প্রথম সরাই নেব। নেওয়ার পর এই দেখেন এখানে চাচ্ছে কি যে ফেসবুক গ্রুপ মেসেঞ্জার, কিন্তু আমার ফেসবুকে যেহেতু আছে, ফেসবুকের গ্রুপ আছে, সেই গ্রুপটা এখানে শেয়ার করে দেব। আমার ফেসবুকে চলে যাব, তো ফেসবুক গ্রুপটা থেকে নিয়ে আসতেছি গ্রুপ, এই যে অনলাইন আর্নিং টিপস, এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। তো এখান থেকে আমার লিঙ্কটা কপি করব, কপি করার জন্য এই স্টার অপশনে ক্লিক করে দিব। তারপর শেয়ার গ্রুপ, কপি টু ক্লিপবোর্ড, এই যে প্রথম অপশনটা আছে কপি টু ক্লিপবোর্ড, সেই কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে এটা কপি করে নেব। শেয়ার, এই কপি টু ক্লিপবোর্ড, এখান থেকে কপি করে নিচ্ছি। তো এটা কপি হয়ে গেছে, চলে যাবো আমার ওয়েবসাইটে ব্রাউজারে, এখানে এসে পেস্ট করে দেব। তারপরে সেম অবস্থায় এই অপশন থেকে অপশন চলে যাবেন আবার এই সাইড বারে, মোবাইল থাকবে ছোটো করে, কম্পিউটার একটু বড় করে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এই পেজটাতে কমেন্ট শো করাবো না, তার জন্য এই নিচে একটা থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনু, এই যে নট অ্যালাউতে ক্লিক করে দেব, কমেন্ট নট অ্যালাউ। মধ্যে কাজ করতে ঝামেলা হয়, পেজ সেটিং নট অ্যালাউ, দেওয়ার পরে ডান, তারপর নর্মালি এই পেজটা পাবলিশ করে দেব। তো এইভাবে আর একটা আপনি পেজ ক্রিয়েট করতে নেবেন, সেটার নাম দিবেন পলিসি, প্রাইভেসি অর্থাৎ রুল এবং রেগুলেশনস। তো আমাদের কিন্তু এই তিনটা পেজ সেট আপ করা হয়ে গেল, দুইটা পেজ, এভাবে তিনটা পেজ সেট আপ করে নেবেন। তো এই পেজ তিনটা আবার কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে, নাহলে কিন্তু তারা ক্লিক করলে দেখতে পারবে না। কথা বুঝতে পারছেন? তো যেমন ধরেন আমি যে আগের ওয়েবসাইটে যে ব্রাউজ করলাম, এই যে পেজটা, এই যে পেজে আমি কন্ট্যাক্টে ক্লিক করি বা হোম, তাতে কিন্তু তাদের পেজ নিয়ে যায়। বাট আমারটা যদি আমারটা তো ক্লিকেবল বানাতে হবে, তো সেটা করার জন্য এখানে আমাদের ডিজাইনটা করতে হবে। তো বরাবরের মতো ডিজাইন করার জন্য আমি বলছিলাম সবসময় আমরা ডিজাইনের জন্য চলে যাব এই লেআউট অপশনে। লেআউট অপশন থেকে এখান থেকে আপনাদের কাজটা করতে হবে। তার আগে আমাদের যে কন্ট্যাক্ট এবং ওই অ্যাবাউটের পেজের লিঙ্কটা লাগবে। তো পেজের লিঙ্কটা আমরা কই পাবো? তো পেজের লিঙ্কটা নেওয়ার জন্য নর্মালি পেজে চলে যাব, যার পরে এটার উপরে ক্লিক করেন, তাহলে নিচে এডিট লেখা, ভিউ লেখা আসবে, ঠিক আছে? দেখেন নিচে ভিউ আসছে, ভিউ ক্লিক করবেন, ক্লিক করে এটা কপি করে নেবেন, ঠিক আছে? এই কপি করে নিলাম, অথবা এই পেজগুলো লিঙ্ক নেওয়ার জন্য আপনার এই পেজের ভিউর উপরে চাপ দিয়ে ধরবেন, এবার ওপেন নিউ ট্যাব, দুটো ট্যাব বানিয়ে নেবেন। তারপরে নিলে কী হবে, আপনাদের ই করতে সুবিধা হবে। ভিউর চাপ দিয়ে ধরবেন, তারপর ওপেন নিউ ট্যাব, তাহলে আপনাদের লিঙ্কটা নিতে সুবিধা হবে। তো এখানে এই পেজটা সেট আপ করার জন্য উপর নেভিগেশন বারে বা নিচে লয়ারে সেট আপ করার জন্য আপনারা লেআউট অপশনে চলে যাবেন। লেআউট অপশনে চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের পেজটা ডিজাইন করতে হবে। তো আমরা পেজটা উপর থেকে নিচ পর্যন্ত একবার ডিজাইন করব। তো আজকে ভিডিওতে শুধু আপনার পেজটা কীভাবে সেট আপ করবেন সেটা দেখাবো, তারপর অন্যগুলো জিনিসগুলো দেখাবো। তো লেখেন এই যে টপ নেভিগেশন নামে একটা অপশন আছে, টপ নেভিগেশন। তো এখানে কলম অপশন দেখতে পাচ্ছেন, এই কলম অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেটা লেখা আছে দেখেন, এই যে
হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। তো আমাদের এই বিষয়গুলো লিখতে হবে না, শুধু আপনি যে সাইডে যে এডিট অপশনটা আছে এডিট অপশনে ক্লিক করবেন, ডিলিট অপশন না এডিট অপশনে। তো প্রথম আমরা নিব অ্যাবাউট আস, তো এডিট অপশনে ক্লিক করলাম, করার পরে এই প্রথম অপশনে টিক চিহ্ন দেওয়া থাকবে, এগুলো সব খালি থাকবে, এগুলোতে কোনো কিছু কাজ করবো না, শুধু আমরা আমাদের লিঙ্কটা কপি করে আনি না এই যেখানে পেস্ট করে দেব। তো আমরা প্রথমত ইউটিউব নিয়ে নিয়েছিলাম, ইউটিউব থেকে আমাদের এগুলো কপি করে নিয়ে আসি পেজগুলো। প্রথম নিব কি অ্যাবাউট আস, তো অ্যাবাউট আসের পেজটা কোনটা, এটা কন্টাক্ট আস, এই হচ্ছে অ্যাবাউট আস। তো উপরে যে আপনার লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনার কপি করবেন, তো কপি করে সেই সাইটটাতে আবার আপনার ওই পেজটাতে আবার চলে যাবেন, এই যে যার পর জাস্ট এটা কেটে দেবেন, ঠিক আছে, এই বক্সের একটু পুরোটা কেটে দেবেন। তারপরে এখানে আপনারটা পেস্ট করে দেবেন, তারপরে নর্মাল যে তারপর আবার দ্বিতীয় অপশনটা কন্টাক্ট আসটা সেম কাজ করবেন, এডিট অপশনে ক্লিক করবেন, তো এরকম পেজ শো করবে। তো আবার আপনার কন্টাক্ট আছে কপিটা করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসবেন, তবে আবার নিয়ে আসতেছে আমার। তো কপি করার জন্য আমি আবার ইউটিউবে চলে যাবো, যে টেপটা নিয়েছিলাম এই কন্টাক্ট আস, এই যে উপর থেকে লিঙ্কটা কপি করবো, পুরোটা কপি অপশনে ক্লিক করব, করার পর আবার এই আগের পেজটি চলে যাব, কোনটা লিঙ্ক করতেছিলাম এটাই, নেওয়ার পর এই যে এইটা কন্টাক্ট আস পুরোটা কেটে দেবো, ওদের লিঙ্কটা পুরোটা কেটে দেবো, দিয়ে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেবো। তারপর এই যে বাম পাশে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে সেভ করতে হবে, দুইটি সেভ, তারপর এই লালটা সেভ আছে, এই সেভ অপশনে ক্লিক করতে হবে। এই সেভ করলে শেষ না, আপনাদের পরে এই যে উপরে একটা জিনিস আছে সেভ টু অ্যারেঞ্জ, এই কাজগুলো প্রত্যেকটা কাজ করার পরে সেভ টু অ্যারেঞ্জে ক্লিক করতে হবে। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমাদের কেউ কন্টাক্ট আস পেজে বা ক্লিক করে তাহলে আমাদের পুরো পেজটাই নিয়ে যাবে। তো ভিউ ব্লগে যা দেখাচ্ছি, দেখেন এটা আমাদের পেজ, ঠিক আছে। এখানে যদি কেউ ক্লিক করে এই যে অ্যাবাউট আস, এই দুটো পেজের হেডারে, অর্থাৎ পেজের মেইন থিমে যে নেভিগেশন বার থাকবে সেটা। তো এরকম আর দুইটা পেজ আছে আপনাদের সবার নিচে বলতে ফুটারে কই আমি দেখাই দিচ্ছি, এই যে ফুটার নামে অপশন, এখানে আপনাদের এই তিনটা পেজ অ্যাড করে নিতে হবে। তো নেট করার জন্য সেম ওয়েতে আপনাদের কলম অপশনে ক্লিক করে দেবেন, নিজে সাইডে কলম, দেওয়ার পর সেম ওয়েতে লিঙ্কগুলো আবার আমরা দিয়ে দিব। তো হোম যারা আছে সবার হোম একই থাকবে, হোমে কাজ করার দরকার নাই। প্রথমে অ্যাবাউট আস, ফোনটা লোড নিচ্ছে, তারপর সেম ওয়েতে এই যে এখানে আমাদের লিঙ্কটা কপি করে এনে দিয়ে দিব। তো দেওয়ার জন্য আবার আমি চলে গেলাম যে পেজটা ভিউ করে রাখছিলাম সেই পেজটাতে, অ্যাবাউট আসের পেজ কোনটা, সবচেয়ে কোনটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আসের পেজ। তো এটা কপি করবো আবার সেম ওয়েতে, মোবাইল দিয়ে
তারপর পেজে চলে যাব, যাওয়ার পরে তাদের পেজটা কপি ডিলিট করে দিব, আমাদের পেজটা বসিয়ে দেব। মোবাইল হ্যাং মারছে। তো আবারও মোবাইল হ্যাং করতেছে, একটু সমস্যা, মোবাইলটা অনেক পুরাতন হয়ে গেছে। তারপর আবার এই কন্টাক্ট আছে যারা সেম হইতে আবার কন্টাক্ট পেজটা সেভ করে দিব। তো কন্টাক্ট আছে আমাদের কোনটা, আমাদের কন্টাক্ট হচ্ছে এটা। তো এটা আবার কপি করব, ইউটিউব দিয়ে একবার নিয়ে আসলে এই কাজগুলো সহজে একসাথে করা যায়, তাই আমি ইউটিউব দিয়ে নিয়ে রাখছি। ঠিক আছে, আপনারা এরকমভাবে ইউটিউব দিয়ে রাখবেন, তাহলে কাজটা সহজে করতে পারবেন। তো তাদের পেজটা পুরোটা ডিলিট করে দেবো, দেওয়ার পর আমাদেরটা পেস্ট করে দেবো। তো নর্মালি আবার সেভ অপশনে সেভ করব, এই যে সেভে সেভ করব। তারপর ভিউয়ারেন্স এখানে সেভ করব। তো ভিউয়ার্স সেভ হয় নাই, হ্যাঁ সেভ হয়ে গেছে এখন। তখন যে আমরা পেজটা আমাদের এটা যদি ভিজিট করি, তো নর্মালি ভিডিও ক্লিক করে দেখেন আমাদের পেজটা এখন শো করবে। নিচে চলে যাই, তারপর যে অ্যাবাউট মিতে ক্লিক করি, দেখেন এই যে আমাদের পেজে নিয়ে আসছে। ঠিক আছে, এই কালার চেঞ্জ করেছিলাম, আমাদের পেজটাই নিয়ে আসছে। আবার যদি কন্টাক্টে সেভ করি, ক্লিক করি, দেখেন কন্টাক্টের পেজটাতে নিয়ে আসছে। তো এরকমভাবে আপনার অ্যাবাউট আস, কন্টাক্ট আস সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস, দেখেন এদের পেজটাই কিন্তু একটা দেওয়া আছে, কী কয় মনোগ্রাম দেওয়া আছে, যে একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারটার সাইজ হচ্ছে ফেভিকন পিকচার, নাম লেখা ফেভিকন 174x174 বাই কত 16 অর্থাৎ 60, ঠিক আছে, ইন্টু 16 মেগাপিক্সেলের একটা ছবি। তো এই ছবিটা আপনার তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। তো এই ছবিটা আপলোড করার জন্য কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখান দরকার এই পেজটা কীভাবে আপনারা ছবিটা তৈরি করবেন। না, এই ছবিটা আপনারা মোবাইল থেকেও তৈরি করতে পারবেন। তো মোবাইল থেকে তো তৈরি করার জন্য আপনার নর্মালি একটু ছবি তৈরি করে নেবেন। এরপর নর্মালি পিকচার ল্যাব, এই যে এই অ্যাপসটা ডাউনলোড নেবেন, PIXEL ল্যাব, পিকচার ল্যাবে চলে যাবেন। যাওয়ার পর দেখেন এই আমি পেজটা কিন্তু তৈরি করে রাখছি। ঠিক আছে, তো যদি আমি নতুন করে তৈরি করতে দেখাই, তো আপনারা চলে যাবেন এই 3 ডট মেনুতে, 3 ডট মেনুতে লেখার পরে এই ইমেজ সাইজে চলে যাবেন। তারপরে 174x60 লিখে নেবেন, নেওয়ার পরে এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো নেওয়ার পরে আপনি নিচে একটা ছবি দিবেন, একটা ছবি দিছি, তারপর এটা লিখছি, ছবিটার উপর একটা লেখা লিখছি, টেক্সট যদি লিখি আবার আমি পুরোটা কাজ করে দেখাচ্ছি, আপনাদের সমস্যা নেই। তো এরকমভাবে সিলেক্ট করার পর এরকম আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আমি একটা ছবি বসাবো। তো ছবিটা বসানোর জন্য প্রথমে এই যে প্লাস অপশনে ক্লিক করে দেব, দেওয়ার পরে এই ফ্রম গ্যালারি অপশনটা লিখতে পারছেন, এই ফ্রম গ্যালারিতে একটা ছবি নিয়ে আসবো, আমার গ্যালারিতে নিয়ে যাবে। তো ডাউনলোড থেকে আমি ধরুন এই ছবিটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করছি, এই ছবিটা রেখে দিচ্ছি। তো এটা নর্মালি পিএনজি ছবি, আপনি যে গুগলে যে সার্চ করেন যে বিভিন্ন রকম ছবি, আপনার মন মতো একটা ছবি ডাউনলোড করে নেবেন পিএনজি ফরম্যাটে, লিখবেন পিএনজি ইমেজ, পিএনজি
এটা ওয়ার্ল্ড ছবি, তো পিএনজিটা আমি শুধু ক্লিক করে দেবো, একটু ছোটো করে নেব। অর্থাৎ আপনার পেজের লোগোটা কীভাবে তৈরি করবেন, সেই ওয়েবসাইটের লোগোটা সেটা দিচ্ছি। তো দেওয়ার পর এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন এদিক সেদিক করে। তো নেওয়ার পর আপনি যদি লিখতে চান আপনার সাইটের নামটা লিখবেন, তো এখানে লেখার উপর এর উপর ক্লিক করে দেবেন। এরপর নিউ টেক্সট এডিট, তো আপনার পেজটা এই সাইটটা সম্পর্কে লিখবেন। তো আমি কেটে দিচ্ছি, লিখতেছি টিপস বাংলা। ওকে, দেখেন এই লেখাটা কিন্তু আসছে। আসার পর আপনি এটা যে কোনো জায়গায় সেট আপ করবেন আপনার মন মতো। তো আমি আগে পেজটার একটু সাইডে নিয়ে নিই, আর এটার আমি এই সাইডে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি চাইলে লেখাটার কালার করতে পারবেন, বিভিন্ন কিছু আছে, চাইলে আপনি এটার ছবিটা অ্যাডজাস্ট করতে পারবেন মাঝখানে এসে বললো, ঠিক আছে। নাহলে আবার যদি সাইড নিতে চান এক সাইডে আসবে, আবার যদি টপে নিতে চান টপে চলে যাবে, ডাউনে দিলে ডাউনে যাবে, মাঝখানে দিলে মাঝখানে যাবে, ঠিক আছে। মাঝখানে দিলাম, দেওয়ার পরে আমি যেটা কালার চেঞ্জ করি, তো কালার চেঞ্জ করার জন্য নর্মালি আপনারা এই স্টাইলে চলে যাবেন। স্টাইল থেকে আমরা যে কোনো একটা স্টাইল নিতে পারেন। স্টাইল অপশনে ক্লিক করে দেবো, ব্রাউজ থেকে আপনারা যে কোনো একটা স্টাইল নিতে চয়েস নিতে পারেন। তো আমি প্রথমটা চয়েস নিলাম, এই লেখাটা সেটা এখানে আসতেছে না। তো যাই হোক এরকমভাবে একটা পিকচার তৈরি করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর এটা ডাউনলোড করবেন কীভাবে, ডাউনলোড করার জন্য এই উপরে যে শেয়ার অপশনটা আছে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এই যে শেয়ার, এখান থেকে যে পেজে ফর্মটা আছে এখান থেকে পিএনজি করা লাগবে। তো পিএনজি করার জন্য এই 3 ডট অপশন ক্লিক করবেন, এই পিএনজি অপশন ফরম্যাট দেবেন, তারপর শেয়ার দেবেন, অথবা সেভ টু গ্যালারি, যে পাশে সেভ টু গ্যালারি আছে সেভ টু গ্যালারিতে দেবেন। সেভ টু দিতে গেলে আপনারা আবার আপনাদের সাইটে চলে আসবেন। আসার পর এই সাইট আবার লেআউট বলছি, যত ডিজাইন হবে সব এই লেআউট থেকে উপরে দেখেন লেখা আছে কি যে এই টপ নেভিগেশন পরে গেছে টপ হেডার লোগো, ঠিক আছে। এই টপ হেডার লোগো, তো এই কলম অপশনে ক্লিক করে দেবেন। মোবাইল দিয়ে কাজ করলে লেট হয়। তারপর আপনারা এখান থেকে আপনার ছবিটা কী করে ফাইলটা আপলোড করবেন, তারপরে দ্বিতীয় নম্বর অপশনটা আছে, দ্বিতীয় নম্বর অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপরে এই সেভ অপশনে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আবার এই অ্যাপ্লাই অ্যারেঞ্জে ক্লিক করতে হবে, তো সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা হচ্ছিল আজকের কাজ। তো এনার একটা জিনিস আছে আমি বলে দিই, আপনি যে পিকচার লেভে কাজ করবেন আপনার লেখাটা এদিক সেদিক হয়ে যেতে পারে, ঠিক আছে। তো মাঝখানে বা নিয়ে আসবেন। তারপর যদি দেখেন যে আপনার এই টেক্সটটা যদি পিছনে চলে যায় বা গ্রাউন্ডটা পিছনে চলে যায়, তখন আপনি কী করবেন, ঘাবড়ানোর কিছু নেই। নর্মালি মনে করেন এই লেখাটা এই পিকচারটা পিছনে চলে গেছে, ঠিক আছে। তখন আপনি কী করবেন, এই যে উপরে যে এখানে যে গড়টা দেখতে পাচ্ছেন এই গড়টা ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি পিছনে সামনে চলে যায়, মনে করেন আমি এটা আমার আগে লেখা ছিল, তো আমি যদি এটা টান মারে নিচে নিয়ে আসি, এটা ধরবেন, প্রথম চাপ দিয়ে ধরবেন, তো একটু এদিক সেদিক করবেন হাতটা, তাহলে এটা চলবে। যদি নিচে আসেন তাহলে এটা দেখেন লেখাটা নিচে চলে গেছে, লেখাটা কিন্তু আপনারা পাচ্ছেন না, ঠিক আছে। আপনাদের এরকম সমস্যাটা হতে পারে। দেখেন যদি আমি এটা ক্লিক করে দেখেন লেখাটা কিন্তু নিচে চলে গেছে। তো লেখাটা যদি উপরে আনতে হয় তাহলে কিন্তু এরকম হতে পারে আর কি, তার জন্য এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। আবার এটা হাত না রাখলে নিচে দিয়ে দেবেন, তার লেখাটা আসলে আবার এখানে ক্লিক করে তারপর আপনারা সেভ দিয়ে দেবেন, ঠিক আছে। লেখাটা যেদিকে সরান, এখানে বিভিন্ন রকম কালার আছে, আপনার সব কিছু এখান থেকে ডিজাইনটা করে নেবেন। তো আজকে দেখালাম কি যে নেভিগেশন বারে যে আপনারা কীভাবে কন্ট্যাক্ট আস পেজগুলোতে সেট আপ করবেন, ঠিক আছে, এবং আপনার লোগোটা আপলোড করবেন, সেগুলো দেখালাম। তো আগামী ভিডিওতে দেখাবো যে কীভাবে পোস্ট করবেন, এখানে পোস্ট করবেন, বিভিন্ন রকম ছবি পোস্ট করবেন, সব কিছু দেখাবো। তো আজকে যদি দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, অলরেডি 35 মিনিট হয়ে গেছে, অনেকে দেখতে মন চাইবে না।
তারপর ভিউয়ার্স একটা পোস্ট দেখে দিই। তো আপনি যে পোস্ট করার জন্য নর্মালি যে পোস্ট অপশনে ক্লিক করবেন, করার পর লেখা থাকবে উপরে নিউ পোস্ট। এখানে কিন্তু কোনো পোস্ট নেই, উপরে নিউ পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মধ্যে আগের মধ্যে যে সেম অপশনটা আছে সেই অপশনটা এখানে দিয়ে দেবেন। তো আপনি কী নিয়ে এখানে পোস্টটা করবেন, আপনার পোস্টের টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো আপনি যে কোনো বইয়ের উপর লেখেন তাহলে বই, আপনি যে কোনো টেবিলের উপর লেখেন তাহলে টেবিল, কোনো যে আর্নিং বিষয় লেখেন তাহলে আর্নিং বিষয় লিখবেন। অথবা আপনি যদি মনে করেন যে কোনো কিছু শেয়ার করতেছেন বা কোনো ভ্রমণের কাহিনী লিখবেন, কোনো গল্পের নামটা দিবেন। এটা হচ্ছে পোস্টের টাইটেল। তাহলে আমি দেখে দেবো, আমি একটা ইংলিশ মানে গ্রামার রুল আপলোড করবো, সেটা দেখে দিচ্ছি। ইংলিশ GLISS ইংলিশ গ্রামার সাম রুল। অথবা দেখতে পারেন যে ইংলিশ গ্রামারের কিছু নিয়ম। তো আমার একটা পোস্ট আমি রেডি করে রাখছিলাম, সেটা দেখাচ্ছি। সেটা আমি নোটপ্যাডে সেভ করে রাখছিলাম, আমার নোটপ্যাডে। তো আমার বড় ইংরেজি বললো যেটা, তো এটা নর্মালি আপনি কপি করে নেবেন। আমি কপি করে পোস্ট করে দিচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য, বাট আপনি সবসময় কপি পেস্ট করে। তো বেশ আমি পোস্টটা কপি করলাম, কপি করার পরে এই পেজে চলে আসলাম। আসার পরে এটা এখানে শুধু পোস্ট করে দেবো, ঠিক আছে। দেখেন এটা পোস্ট করে দিলাম। তো আপনি চাইলে এখান থেকে লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। বিভিন্ন রকমভাবে চেঞ্জ করতে পারেন, লিঙ্ক শেয়ার করতে পারেন। ধরুন আমি এইটাতে এই লেখাটাকে আমি বোল্ড করব। তো বোল্ড করার জন্য নর্মালি এই বোল্ড অপশনে ক্লিক করে দেবো। এই বোল্ড অপশনে ক্লিক করে দেবো, তো বোল্ড হয়ে গেছে দেখেন। তারপর যদি আমি এটা হেড অর্থাৎ পেজের হেডে রাখতে চাই, তাহলে আপনার এই যে দেখতে পাচ্ছেন নর্মাল আর হেড, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এটা কপি করতে মার্ক করতে হবে। তো মার্ক করার পর কেটে গেছে। তো মার্ক করবেন যেটুকু আপনি হেডে রাখতে চাচ্ছেন, এইটুকু মার্ক করবেন। মার্ক করার পর এই অপশানে ক্লিক করে দেবেন। মোবাইলতে কাজ করলে একটু ঝামেলা হয়। তারপর এই দেখেন এটা যদি আমি পেজের হেড রাখি তাহলে হেড, দেখেন এটা পেজের হেড হয়ে গেছে। এটা একটু বোল্ড করে দিই, বোল্ড আছে অলরেডি। তো আমি যদি মনে করি এইটুকুই টাইটেল দেবো, আমার পেজের টাইটেলটা এইটুকুই দেবো, যে ইংরেজি অনারেবল কথা বলুন, এইটুকু আমার টাইটেল দেবো। জানা খুবই গুরুত্বপূর্ণ এই পর্যন্ত। এটা কপি করি, কপি করার পরে যে টাইটেল নিয়ে পোস্ট করে দিই, অর্থাৎ আমার এটা পেজের টাইটেল হয়ে গেল, ঠিক আছে। তো এরকমভাবে আপনি যদি এটা একটু কালার করে দিতে চাই, ধরেন আমি এটা না এই রুলটারে কালার করবো একটু করে। তো কালার করার জন্য আগের মতো একটু বোল্ড করলাম মোটা করে দেখানোর জন্য। তো কালারের জন্য এই অপশানে ক্লিক করবো, করার পর আপনি দিকে যে কোনো একটা কালার রেড কালার করে দিলাম। এখানে রেড হয়ে গেছে, যে কালার সিলেক্ট করবেন এই কালারটা হয়ে যাবে। তো এখানে এটা কাজ করবেন কি, আবার এই অপশানে চলে যাবেন, যার পরে এটা একটা লেবেল নাম দিতে হবে, অর্থাৎ আপনি কী বিষয় নিয়ে এটা লিখছেন। তো আমি এটার জন্য ইংরেজি গ্রামার নিয়ে লিখছি, লিখে দিলাম এডুকেশন দেওয়ার পরে এই ডান। তো এটা ডান হয়ে গেল। তো আপনি এখানে কি কমান্ড অ্যালাউ করতে চান কি না, আপনি অবশ্যই পোস্টে কমান্ড অ্যালাউ করবেন, তাই অপশানে ক্লিক করবেন। অ্যালাউ অপশান দেওয়া হয়েছে, তো আপনি ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পরে আপনি নর্মালি পাবলিশতে আছে, এই পাবলিশনে ক্লিক করে দেবেন। তো পোস্ট আপনার পাবলিশ হয়ে যাবে। দেখেন এখানে আমার ব্লগার যায়, দেখেন একটা পোস্ট, এই যে একটা পোস্ট এসে গেছে, ঠিক আছে। একটা পোস্ট কিন্তু হয়ে গেল। তো এরকমভাবে আপনি যে বিষয় নিয়ে মানে পোস্ট করবেন, যেমন হেলথ বিষয় নিয়ে করতে চান, তাহলে আপনি গুগলে যে হেলথ লিখবেন, নেওয়ার পরে যে কোনো একটা টপিক নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসবেন, এখানে পোস্ট করে দেবেন। তো শুধু আমরা পেজটা সাজানোর জন্য কপি পেস্ট করবো, বাট কপি পেস্ট করলে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে। পেজটা সাজানোর পর, ওয়েবসাইটটা সাজানোর পর আমরা পোস্টগুলো ডিলিট করে দেবো। তো আবার ওই লেভেলে যায় আপনার দেখেন
আমি যে পোস্টটা করছি এই যে লেভেল যে সিলেক্ট করছি এডুকেশন, এই এডুকেশন লেখা দেখাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি পোস্ট আবার করেন, অন্য একটা পোস্ট করেন, তো আমি আরেকটা পোস্ট কী করে একটা হাবিজাবি একটা পোস্ট করে দিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে এটা কপি করি, কিছু কপি করে নিয়ে আসি, কপি করার পরে আবার যার একটা পোস্ট করি, নিউ পোস্টে যাব, মনে করেন এটা হেলথ বিষয় টিপস লেখার পরে তারপর টাইটেলটা দেবেন কি, মনে করেন অনলাইন হাউ টু আর্ন মানি ফ্রম অনলাইন, হাউ টু আর্ন ফ্রম অনলাইন দেওয়ার পরে আপনি যে আগের মতো একটু পৃষ্ঠা সাজাই নেবেন, নেওয়ার পরে এই লেভেলে যাবেন, ওই এই অপশানে ক্লিক করবেন, যার পরে এই লেভেলটা আপনি কী সম্পর্কে নিচ্ছেন, ধরুন কোনো অ্যান্ড্রয়েড বা অনলাইন আর্নিং, তাহলে লিখবেন অনলাইন আর্নিং বা অ্যান্ড্রয়েড অ্যাপস নেকারসন লিখে লেভেলটা দিয়ে দেবেন অ্যান্ড্রয়েড DRO অ্যান্ড্রয়েড। ঠিক আছে, লেখার পর ডান অপশানে ক্লিক করবেন, দেওয়ার পরে এই পোস্ট অপশানে ক্লিক করে দেবেন। এরকমভাবে আপনার দুটো পোস্ট, এরকমভাবে মিনিমাম 8 থেকে 10টা পোস্ট করে রাখবেন, দেখাই দিলাম। বাকি পোস্টগুলো আপনার করে রাখবেন, করলে কী সুবিধা হবে, সামনে অপশানে আমরা ফুল ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। তো প্রথমে পোস্ট মানে পেজ কপি করে নিয়ে আসেন, নিয়ে এসে 8-10টা পোস্ট রাখেন বিভিন্ন অপশনের উপর, যেমন এডুকেশন, হেলথ, ট্রাভেল, তারপর হচ্ছে স্পোর্টস, নিউজ। ঠিক আছে, এরকম কয়টা অপশন লেভেল বানান। তারপরে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করার পর এই পোস্টগুলো ডিলিট করে দেবো, নাহলে আমরা কপি ক্লাইমে ধরে দেবো, আর কপিরাইট ধরলে আমাদের ওয়েবসাইটটা ব্যান্ড হয়ে যেতে পারে। তো প্রথমত ওয়েবসাইটটা সাজানোর জন্য আমি এই কাজটা করে দেখাচ্ছি আপনারা এই কাজটা করবেন। তারপর আপনারা ভিডিওটা এই পোস্টগুলো ডিলিট করে দেবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, মিনিমাম 10টা পোস্ট করে রাখবেন। আল্লাহ হাফেজ।